তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন, তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ইন্টু 2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে দেখো 4 নম্বরটা দেখো, দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনের। দেখো বলছে 3টি ভেক্টর দেওয়া আছে এবং a প্লাস বি প্লাস সি ভেক্টর দেওয়া আছে 0। যদি মড অফ a 1, মড অফ বি 4 এবং মড অফ সি 2 হয় তবে দেখাও যে মিউ ইজ ইকুয়াল টু a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ রাশির মানে মিউ ইজ ইকুয়াল টু মানে এই রাশির মানটি নির্ণয় করতে বলছে। ওকে, সো দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে কি দেওয়া আছে এ বি সি 3টি ভেক্টর এবং given কি a plus b plus c vector is equal to 0. okay number 1 equation দাও এবং কি দেওয়া আছে mod of a vector is equal to 1, mod of b vector is equal to 4 এবং mod of c vector is equal to 2. ওকে, আমাদের এই মানটি ফাইন্ড করতে বলছে। তাহলে আমরা জানি কি দেখ given equation কি, given that a vector plus b vector plus c vector is equal to 0. ওকে, এখন এটাকে আমরা কি করব, মড করব। mod of a vector plus mod of b vector plus mod of c vector is equal to 0 এবং মডকে আমরা কি লিখতে পারি, আন্ডার দি রুট mod of a তার স্কোয়ার প্লাস mod of b স্কোয়ার প্লাস, না এখানে আরো একটা মজার বিষয় দেখো, এখানে আমরা given that তো দেওয়া আছে। ওকে, given that এটা আমাদের দেওয়াই আছে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর is equal to 0। আমরা যদি এটাকে এইভাবে লিখি a ভেক্টর প্লাস b ভেক্টর is equal to মাইনাস টাইমস অফ c ভেক্টর। ওকে, এবং উভয় পক্ষে মড নেই, টেক মড বোথ সাইড, টেক মড বোথ সাইড। ওকে, can write as the equation this can be written as that. ওকে, সো আমরা এখন কি করব দেখো, mod of a তার স্কোয়ার প্লাস mod of b তার স্কোয়ার প্লাস 2 mod of a mod of b cos থিটা, বা এটাকে লেখা যায় mod of a ডট বি। ওকে, আর এটাকে কি লেখা যায় আন্ডার দি রুট মাইনাস সি তার স্কোয়ার বা mod of c তার স্কোয়ার একটা হলেই হলো। ওকে, এখন দেখো আমরা স্কোয়ার ভেঙে দিলাম। স্কোয়ার ভাঙলে আমরা কি পাবো, স্কোয়ার ভাঙলে কি পাবো বলো, আমরা পাবো mod of a তার স্কোয়ার প্লাস mod of b তার স্কোয়ার প্লাস 2 টাইমস অফ a ডট b, একই যাকে আমরা mod of b cos থিটা লিখতে পারি, এটাকে c স্কোয়ার। ওকে, তো সো আমরা কি পেলাম 2 টাইমস অফ a ডট b ইজ ইকুয়াল টু c স্কোয়ার মাইনাস বা mod of c স্কোয়ার, মড লেখো mod of c ভেক্টর স্কোয়ার মাইনাস a ভেক্টর স্কোয়ার মাইনাস b ভেক্টর স্কোয়ার। ওকে, c ভেক্টর স্কোয়ার মাইনাস a ভেক্টর স্কোয়ার মাইনাস b ভেক্টর স্কোয়ার। সিমিলারলি আমরা কি লিখতে পারি, সিমিলারলি 2 টাইমস অফ b ভেক্টর ডট c ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো তাহলে এখানে এ বি ছিল, এ বি মাইনাস হয়ে গেছে, তাহলে বিসি আছে, বিসি মাইনাস হয়ে যাবে, তাহলে সামনে এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস
বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, ওকে, তার স্কয়ার, or 2 times of AC বা CA, AC নিলাম। আমাদের ফাইন্ড কি করতে বলছে দেখো, ফাইন্ড করতে বলছে CA, তাহলে CA নেই, CA নেই, তাহলে এখানে কি হবে, বি ভেক্টর তার স্কয়ার মাইনাস সি ভেক্টর তার মড স্কয়ার মাইনাস এ ভেক্টর তার মড স্কয়ার, ওকে। নাও এটাকে আমরা কি ধরলাম, ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 3, এটা ইকুয়েশন 4। নাও অ্যাড ইকুয়েশন 2, ইকুয়েশন 3 প্লাস ইকুয়েশন 4 অ্যাড করে কি পাই আমরা, কি পাবো, 2 টাইমস অফ কমন গেল, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর, ওকে। আর এখানে কি করব দেখো, যদি কমন যায় এইদিকে দেখো সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে, এইদিকে একটা সি ক্যান্সেল আউট হয়ে গেল, এইদিকের বি ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি থাকলো কি দেখো, বাকি থাকলো এদিকে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, এ ক্যান্সেল আউট হয়ে যাবে, ওকে। তাহলে আমাদের কয়টা কোয়ান্টিটি ক্যান্সেল আউট হয়ে গেল, 4টা, আর বেসে কয়টা থাকলো, মাইনাস বি, সি সি তো ক্যান্সেল আউট হয়ে গেল, দেখো লিখি আগে, এদিকে দেখো সি, এই সি এর সাথে এই সি ক্যান্সেল আউট হয়ে গেল, ওকে, সো গেল, এবং এই এর সাথে এই এ ক্যান্সেল আউট হয়ে গেল, তারপর বাকি থাকলো বি, এই বি এর সঙ্গে এই বি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কয়টা কোয়ান্টিটি ক্যান্সেল আউট হলো, 1 2 3 4, 1 2 3 4 5টা তো হবে না, এই সি এর সঙ্গে এই সি ক্যান্সেল আউট হয়ে গেল, হ্যাঁ, এবং এই এর সঙ্গে এই এ ক্যান্সেল আউট হয়ে গেল, এই বি এর সঙ্গে এই বি ক্যান্সেল আউট হয়ে গেল, 6টা কোয়ান্টিটি, 1 2 3 4 5 6, তাহলে মাইনাস বি বেঁচে থাকলো, মাইনাস সি মাইনাস এ, মাইনাস বি ভেক্টর তার স্কয়ার মাইনাস এ ভেক্টর তার স্কয়ার মাইনাস সি ভেক্টর তার স্কয়ার, ওকে। এখন দেখো মড অফ এ, মড অফ বি, মড অফ সির মান কি, এখানে আমরা রেখেছি মড অফ এ 1 4 2 1 4 2, তাহলে এখানে কি লেখা যায়, বির মান 4 1 4 2, এর মান 1 2 2 স্কয়ার, এখানে কি লেখা যায় দেখো, মাইনাস কমন নাও, 4 4 16 16 16 4 20 21, 16 4 20 আর 1 21 21, তাহলে এ ডট বি, বি ডট সি, সি ডট এ ইজ ইকাল টু -21/2 অ্যান্সার হবে আমাদের। বোঝা গেল তো কিভাবে করলাম, তাহলে এ ডট বি, বি ডট সি, সি ডট এ ইজ ইকুয়াল টু -21/2, ভালো প্রবলেম, ওকে। সো আমাদের 4 নম্বরটা কিন্তু হয়ে গেল। তাহলে এখন 5 নম্বরটা দেখো কি বলছে, আই ভেক্টর জে ভেক্টর প্লাস কে কে ভেক্টরের সঙ্গে এই এবং এই ভেক্টর দুটি সমষ্টির দিকে একটি একক ভেক্টর স্কেলার গুণের মান 1 হলে ল্যামডার মান কত, দেখো কি বলছে, আই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটি এবং এই ভেক্টর দুটি সমষ্টির দিক বরাবর সমষ্টি, তাহলে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, লেট এ সাপোজ এটাকে এ ভেক্টর দিলাম, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, or b vector is equal to 2i cap plus 4j cap minus 5k cap and c vector is equal to দেখা যাচ্ছে না, c vector lambda 2 3 lambda i cap plus 2j cap plus 3k cap, ওকে। এবং বলছে এ বি প্লাস সি ভেক্টরের সমষ্টির দিকে এই এ ভেক্টরটি যেটা ধরেছিলাম আমরা, এ ভেক্টরের সঙ্গে এবং এই ভেক্টর দুটি সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের স্কেলগুলোর মান নির্ণয় করো। তাহলে আগে বি প্লাস সি, সুতরাং বি প্লাস সি ভেক্টর কি হবে দেখো, আই গুণ আই কমন গেল, 2 + ল্যামডা আই ক্যাপ
আই ক্যাপ 2 প্লাস ল্যামডা, তারপর এদিকে 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ওকে, হইলো। এবং এ ভেক্টর জানা আছে, এবং এ ভেক্টরটির এই দিকে বি প্লাস সি এর দিকে একক ভেক্টর ফাইন্ড করতে বলছে। ওকে, তাহলে আমরা কি করব দেখো, অর্থাৎ এই পুরো ভেক্টরটিকে যদি আমরা নতুন নাম দেই ডি ভেক্টর, বি প্লাস সি কে যদি ডি ভেক্টর নাম দেই সে ধরি। ওকে, সুতরাং আমরা কি পাবো, ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এখন দেখো এ ভেক্টরটিকে ডি ভেক্টরের দিকে লম্ব মানে প্রজেকশন কিভাবে ফাইন্ড করব। দেখো এ ভেক্টর সাপোজ বি ভেক্টর, আমরা কি জানি এটা থিটা হলে কি জানি, এ ভেক্টরের ভেক্টরটি এর ভেক্টর উপাংশ যদি বি ভেক্টরের দিকে ফাইন্ড করতে লাগে তাহলে আমরা ডট প্রোডাক্ট বের করি, এ ডট বি ইজ ইকাল টু এ বি কস থিটা, এবং আমাদের কি এ কস থিটার মানটা আমাদের লাগে, এ কস থিটা ইজ ইকাল টু এ ডট বি বাই বি বা মড অফ বি লিখতে পারো। তাহলে সেম ভাবে এখানে এটাকে যদি ডি নেই তাহলে বির জায়গায় ডি হয়ে যাবে। তাহলে আমাদের ফাইন্ড কি করতে লাগবে, তাহলে আমাদের অ্যান্সার কি বের করতে লাগবে, অ্যান্সারটি আমাদের হবে, অ্যান্সারটি কি হবে বলো, অ্যান্সারটি হবে আমাদের mod of a cos theta is equal to a vector dot d vector by mod of d vector। বোঝা গেল, বোঝা গেল তো, এটা আমাদের অ্যান্সার হবে। এইদিকে প্রজেকশনটা এটা হবে। এখন দেখো মজার বিষয়, এবং যেহেতু বলছে এটা স্কেলার উপাংশ হবে এর, যেহেতু বলছে এই বি ভেক্টরের উপর ভেক্টর উপাংশ, অর্থাৎ বিটে যেহেতু ডি হবে এখানে, তাহলে আমাদের আর একটা কি নিতে লাগবে, ডি ইউনিট ভেক্টর, যাকে আমরা কি লিখতে পারি, বা ডি ইউনিট ভেক্টরের সিম্বলে দেব পরের মানে পরে আমরা এটাকে কি লিখতে পারি, যে এ ভেক্টর ডট ডি ভেক্টর আপন মড অফ ডি ভেক্টর, বা এটাকে কি লেখা যায়, ডি ভেক্টর আপন মড অফ ডি ভেক্টর। ওকে, বুঝা গেল। এখন তাহলে মান বসে দাও, এ ডট ডি করো, এ ডট ডি করলে আমরা কি পাবো দেখো, এ ডট ডি করো কি পাবো, শুধু আই এর কম্পোনেন্ট গুলোই মাল্টিপ্লাই হবে, 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2, অর্থাৎ আমরা কি পাবো 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2। ওকে, ডাইরেক্ট গুণ করে দিলাম আমরা কিন্তু। আর এখানে মড অফ ডি ফাইন্ড করো, মড অফ ডি কি হবে, mod of d হবে 2 আন্ডার দ্য রুট 2 প্লাস ল্যামডা তার স্কয়ার প্লাস 6 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আন্ডার দ্য রুট 2 প্লাস ল্যামডা তার স্কয়ার প্লাস 6 স্কয়ার মাইনাস 2 তার স্কয়ার, অর্থাৎ এই ডিটি এর সঙ্গে স্কয়ার করে দিলাম। এবং শুধু ডি ভেক্টরটা কি এখানে কি বলছি দেখো, স্কেলার গুণের মান, তাহলে আমাদের স্কেলার গুণ যেহেতু বলছে তাহলে আমাদের এটার দরকার নেই, দেখো এটার দরকার নেই, কিন্তু যেহেতু স্কেলার বলছে তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে। ওকে, এবং অ্যাকর্ডিং টু কোশ্চেন, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, যে এ কস থিটা ইজ ইকুয়াল টু 1, এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে যে স্কেলার গুণের মান 1। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো, সুতরাং এখান থেকে লিখতে পারি আমরা 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 বাই 2 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার। ওকে, ইজ ইকাল টু 1। এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, অর্থাৎ কি লেখা যায় দেখো 6 প্লাস ল্যামডা বাই, এখানে কি লেখা যায় 2 প্লাস ল্যামডা তার স্কোয়ার প্লাস 6 36 2 কোনো 4 36 আর 40 ইজ ইকাল টু 1 হবে। তাই তো এখন এইখান থেকে কি লেখা যায় দেখো 6 প্লাস ল্যামডা ইজ ইকাল টু 40 প্লাস 4 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা, এটা এদিকে গেল
40 এদিকে 6 গেলে কত থাকে প্লাস 38 ওকে বোঝা গেল। এখন 38 কত দিয়ে যায় এদিকে 18 তো ফ্যাক্টরাইজ হচ্ছে না এখানে, সরি এখানে ল্যামডা স্কয়ার হবে না, 6 প্লাস ল্যামডা স্কয়ার হবে, দেখো ভালো করে ওকে। এখন দেখো তাহলে কি পাবো আমরা, 6 প্লাস ল্যামডা স্কয়ার, আর এখানে 1ই হবে। তাহলে এখন দেখো 36 প্লাস ল্যামডা স্কয়ার প্লাস 12 ল্যামডা, অর্থাৎ আমরা কি পেলাম 6 প্লাস ল্যামডা তার স্কয়ার ইজ ইকুয়াল টু 40 প্লাস ল্যামডা প্লাস 2 তার স্কয়ার ওকে। এটাই তো পেয়েছি না, বোঝা গেল। তাহলে এখানে এখন ভাঙো, 36 প্লাস ল্যামডা স্কয়ার প্লাস 12 ল্যামডা ইজ ইকুয়াল টু 40 প্লাস ল্যামডা স্কয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 4 ওকে, ক্যান্সেল আউট। এখানে 12 4 গেলে 8 ল্যামডা, আর এখানে কি যাবে 36 গেলে এদিকে 4 4 8, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু অবভিয়াসলি 1, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে 5 নম্বরটা কিন্তু হলো আমাদের। এখন দেখো 6 নম্বরটা কি বলছে, বলছে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি এমন যে এ প্লাস ল্যামডা বি এবং সি পরস্পর লম্ব, ল্যামডার মান নির্ণয় করো। এ প্লাস ল্যামডা বি বলছে, তাহলে দেখো ডাইরেক্ট আমরা করেছি ওকে। এ প্লাস ল্যামডা বি, এ ভেক্টর কি দেওয়া আছে 6 নম্বর, এ ভেক্টর ইজ নাথিং বাট 2 2 3 ওকে, এবং বি ভেক্টর গিভেন কি দেওয়া আছে -1 2 1 -1 2 1, এবং সি ভেক্টর অলসো গিভেন কি 3 1 1 ওকে। এখন বলছে এ প্লাস ল্যামডা বি সি এর উপর লম্ব, আমাদের কি বলা আছে এ প্লাস ল্যামডা বি সি ভেক্টরের উপর লম্ব, তাহলে ফাইন্ড করো এন্ড এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর কি হবে বের করো। এ ভেক্টর প্লাস ল্যামডা বি কি হবে, তাহলে আই কমন যাবে প্রথমেই, তাহলে 2 মাইনাস ল্যামডা হলো প্লাস জে কমন গেল 2 প্লাস 2 ল্যামডা হলো প্লাস কে কমন গেল 3 প্লাস ল্যামডা হলো ওকে। এখন আমাদের এখন আমাদের সি ভেক্টর জানাই আছে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন এ প্লাস ল্যামডা বি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হবে কিনা আগে বলো, যেহেতু লম্ব পরস্পর তাহলে ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে এখন এটার সঙ্গে ডট প্রোডাক্ট করো, আয়ের সঙ্গে আয়ের কম্পোনেন্ট গুলোই মাল্টিপ্লাই হবে, তাহলে 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা, সুতরাং 2 মাইনাস ল্যামডা ইন্টু 3 প্লাস জে এর সঙ্গে জে এর কম্পোনেন্টে মাল্টিপ্লাই হবে 1 ইন্টু 2 প্লাস 2 ল্যামডা, আর কে এর কম্পোনেন্ট এখানে 0 যেহেতু আছে, আর কে এর কম্পোনেন্ট যেহেতু এখানে 0 তাহলে এখানেও 0 হবে, 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 6 মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে কি পাচ্ছি ল্যামডা ইজ ইকুয়াল টু 8 ওকে। এটাই আমাদের অ্যান্সার ওকে। সো আজকে এটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন ওকে। সো ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, তাহলে হরে কৃষ্ণ।